আপনার সন্তান কি পড়তে বসলেই একটু পরপর মোবাইল ফোনের দিকে তাকাচ্ছে? 10 মিনিট বইয়ের পাতা উল্টাতে না উল্টাতেই তার কি আবার মোবাইল ফোন ধরতে ইচ্ছা করছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওর পর্বটি বিশেষ করে আপনাদের জন্যই। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এমন একটা মহামারীর কথা যেটা আমাদের বাংলাদেশের প্রায় প্রতিটা ঘরে ঘরেই এখন ছেয়ে গিয়েছে। আমাদের প্রায় প্রতিটা ঘরের পরিবেশকেই এই মহামারীটা অশান্ত করে তুলেছে। আর এই মহামারীটার নাম হচ্ছে স্মার্টফোনের প্রতি আসক্তি অথবা স্ক্রিন টাইমের নেশা। আজকের আমার এই ভিডিওটির মূল টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাডিকশন এবং স্টুডেন্টদের অ্যাটেনশন স্প্যান কমে যাওয়ার কারণ। ফেসবুক রিলস, টিকটক, ইউটিউব শর্টস এগুলোতে আমরা এখন এমনভাবেই অভ্যস্ত হয়ে গিয়েছি যে প্রতি 10 বা 15 সেকেন্ডের মধ্যেই আমরা একটা জিনিস সম্পর্কে ধারণা নিয়ে নিই। এর ফলে কি হচ্ছে, আমাদের ব্রেইন খুব অল্প সময় ডাটা প্রসেসিং করতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। ব্যাপারটা, যে জিনিসটা আগে আপনি একটা লম্বা সময়ের কনসেপ্ট থেকে আপনি পেতেন, সেইটাই এখন শর্ট টাইমে আপনার ব্রেনে চলে আসতেছে। একটা 30 সেকেন্ডের ভিডিও অথবা একটা 1 মিনিটের ভিডিও আপনার কনসেপ্ট সম্পর্কে ধারণা পেয়ে যাচ্ছেন। আপনার ব্রেন বারবার এই প্রসেসটা রিপিট করতে করতে এখন আর লেন্দি কোনো কিছু শিখতে আগ্রহী নয়। তবে রিলস যতই ভালো লাগুক, পড়াশোনা আর রিলস তো এক জিনিস নয়। রিলস পড়তে ধৈর্য লাগে না, একটু মোবাইলের দিকে তাকাইলে হয়। কিন্তু পড়াশোনার ব্যাপারে সময় লাগে, অ্যাটেনশন লাগে, ডেডিকেশন লাগে। সময় ধরে অনেকক্ষণ ধরে বইয়ের পাতা উল্টাইতে হয়, খাতায় লিখতে হয়। আর ঠিক সমস্যাটা এখানেই। আমরা আমাদের সন্তানদেরকে এমনভাবে বড় করছি বা তারা এমনভাবে বড় হচ্ছে যে তাদের ব্রেনটা এখন অল্প সময় ডাটা প্রসেস করতে অভ্যস্ত। দীর্ঘ সময় ধরে পড়ার দিকে মনোযোগ দিতে এখন আর তাদের ব্রেন সাড়া দেয় না। পাশাপাশি তারা এখন কোনো বিষয়ের প্রতি মনোযোগ ধরে রাখতেও পারতেছে না বেশিক্ষণ ধরে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, কিভাবে আমরা আমাদের এই বাচ্চাদেরকে পুনরায় পড়ার টেবিলে নিয়ে আসতে পারি, পড়ালেখার মুখী করতে পারি। এই উদ্দেশ্যে আমি আপনাদের জন্য কতগুলো প্র্যাকটিক্যাল সাজেশন দিচ্ছি। সাজেশন নাম্বার 1, ডিজিটাল ফাস্টিং। সরাসরি ফোন কিনে নেওয়াটা সমাধান হবে না, বরং পরিবারের সবাই মিলে একটা সময় নির্ধারণ করুন। সেটা হতে পারে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত আপনার পরিবারের কেউই স্মার্টফোন চালাবেন না। ফোন আসলে শুধু ফোন ধরবেন, বাট যত দ্রুত সম্ভব ফোন রেখে দেবেন। এটা শুধু বাচ্চাদের উপর ছেড়ে দেবেন না, চাপিয়ে দেবেন না। এটা আপনিও করবেন, আপনার পরিবারের সবাই করবে, ছোট থেকে বড়। যে শিক্ষার্থী সেও, যিনি চাকরিজীবী সেও, যিনি পরিবারের কর্তা সেও। ব্যাপারটাকে ডিজিটাল ডিটক্স আওয়ার বলা যায়। এই সময়টাকে আপনারা বই পড়ুন, স্টুডেন্টস তার পড়ালেখা করুক, আপনারা অন্য কিছু করুন। টিভি দেখা যাবে না, অর্থাৎ কোনো স্ক্রিন টাইম ব্যবহার করা যাবে না। এই সময়টায় আপনারা বই পড়তে পারেন, পরিবারের অন্যান্য সদস্যের সাথে কথা বলতে পারেন, শিক্ষার্থী সে তার পড়ালেখায় মনোযোগ দিতে পারে। সবার আগে সন্তানকে শাসন করার আগে নিজেকে শুধরে নিন। দ্বিতীয় উপায়টি হচ্ছে পোমোডোরো টেকনিক। এটি খুবই জনপ্রিয় একটা টেকনিক আন্তর্জাতিক মার্কেটে। আপনি সন্তানকে একটানা বই পড়তে দিবেন না, 25 মিনিট পরও 5 মিনিট বিরতি নাও। চায়নাতে এইটা প্রায় সকল অফিসে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে। তারা একটানা কাজ করে না, আমরা করি। আমরা ঘন্টার পর ঘন্টা কাজ করে যাই। আমরা মানুষ না, আমরা যেন রোবট। তো আমাদের বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটা তাই হয়। সে 1 ঘন্টা 2 ঘন্টা টানা পড়ার কোনো প্রয়োজন নাই। সে 25 মিনিট পড়েছে, 5 মিনিট সে একটু হাঁটুক, সে একটু অফিসের সাথে কথা বলুক। বাসায় একটা বই আছে, আপনি 25 মিনিট পড়েছেন, সে 5 মিনিট সে একটা বই পড়তে পারে। যদিও বই পড়ার অভ্যাসটাই এখন খুব রেয়ার, সে তার অন্য কাজ করুক। মূল কথা, টেক্সট বইয়ের একাডেমিক পড়া থেকে সে একটু বিরতি নেই, 25 মিনিট বনাম 5 মিনিট। এই ছোট ছোট বিরতি তার মনোযোগ বাড়াতে বেশ সাহায্য করবে। তৃতীয় বিষয়, বিকল্প আনন্দ। আচ্ছা, একটু ভাবুন তো, একজন শিক্ষার্থী পড়ার ফাঁকে একটু পর কেন টিকটকে যাবে, কেন সে ইউটিউব রিলস দেখতে, শর্টস দেখতে যাবে, ফেসবুক রিলসে যাবে? এর পেছনে কারণ হচ্ছে সে বিকল্প আনন্দ খুঁজে পায়। পড়ালেখার মধ্যে সে যে আনন্দ খুঁজে পাচ্ছে না, সে এটার অল্টারনেটিভ ওয়েতে সে সোশ্যাল মিডিয়ার যে কন্টেন্টগুলো এগুলো কনজিউম করার মাধ্যমে সে আনন্দ উপভোগ করতে চাচ্ছে। এই ক্ষেত্রে আমরা যারা শিক্ষক আছি তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। যদি আমরা আমাদের টপিকগুলোকে শিক্ষার্থীদের কাছে শুধুমাত্র বুকিশ ল্যাঙ্গুয়েজে উপস্থাপন না করে একটু মজা উপায়ে, একটু আনন্দ ঘন উপায়ে এক্সপ্লেইন করি, তাদেরকে যদি একটু ভিন্ন আঙ্গিকে বাস্তব ভিত্তিকভাবে যদি তাদেরকে উপস্থাপন করি, তাহলে আশা করা যায় তারা সেই টপিকের প্রতি ইন্টারেস্ট পাবে। এই কথা সত্যি। আপনারা খেয়াল করে দেখবেন, যে শিক্ষক ক্লাসে মজা করে পড়ান, একটু আনন্দ দিয়ে পড়ান, গতানুগতিক শুধু বুকিশ ল্যাঙ্গুয়েজে পড়ান না, সেই ক্লাসের শিক্ষার্থীরা পড়ার লেখার প্রতি মনোযোগী বেশি এবং বাসায় গিয়ে সেম জিনিসটা রিপিট হয়। আপনার শিক্ষক, যিনি একজন আপনার প্রিয় শিক্ষক, তিনি যদি আপনাকে মজা করে পড়ান, শিক্ষার্থীও পরের দিন সেটা রেসপন্স করার জন্য আগ্রহী হবে। আর এই আগ্রহ থেকে তার বাসায় স্ক্রিন টাইম কমিয়ে পড়ার প্রতি মনোযোগ দেওয়ার আগ্রহটাও বেড়ে যাবে। চতুর্থ, রিওয়ার্ড সিস্টেম। যখন একজন শিক্ষার্থী প্রোগ্রেস করবে, একটু ভালো কিছু করবে, পড়ালেখার প্রতি মনোযোগ দিবে, আপনারা তাকে রিওয়ার্ড দিন। টাইমলি এটাকে ঘুষ ভেবে নেবেন না। দেখুন,
নিজের কাজের স্বীকৃতি পেতে সবাই পছন্দ করে। যেমন আমি পছন্দ করি, তেমন আপনিও পছন্দ করেন। আর ডেফিনেটলি বাচ্চারা আরো বেশি পছন্দ করে। তারা যখন দেখবে একটু পড়লে বাচ্চার সবাই খুশি হয়ে যাচ্ছে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে, তখন তারা অটোমেটিক্যালি তাদের ব্রেন সেই কাজটার প্রতি ইন্টারেস্ট জাগাবে। আরেকটা কথা, পড়াশোনা যখন শেষ হবে তখন তাকে প্রিয় কাজটা করতে দিন। আমাদের অনেক গার্ডেন আছে, একটা বাচ্চা যখন পড়া শেষ করে উঠে এরপরেও তাকে নির্দিষ্ট নিয়মে বেঁধে দেয়। সে হয়তো বা একটু বাইরে খেলতে যাবে, না এখন খেলতে যাওয়া যাবে না, এখন ঘুমাও, অথবা এটা করো, অথবা গোসল করে এই করতে বসো। দেখুন, শাসন আর অনুশাসন দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা বাচ্চার পড়ালেখার পর তো অন্যান্য অ্যাক্টিভিটিগুলো করতে দিন। ভিউয়ার্স, মনে রাখবেন, মনোযোগ কোনো জাদুকরী বিষয় নয় যা একদিনেই অর্জন করা সম্ভব। এটা আস্তে আস্তে ডেভেলপ করতে হয়। এটা একটা মাসেল বা পেশির মতো, যা প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করতে করতে মাসেলটাকে গ্রো করতে হয়, শক্তিশালী করতে হয়। আরেকটা বিষয় মনে রাখবেন, আপনার সন্তান খারাপ নয়, সে নষ্ট হয়ে যায়নি, সে বিপদেও যায়নি। সে শুধু প্রযুক্তির ফাঁদে আটকে পড়া একজন রক্ত মাংসের মানুষ, তাও আবার অল্প বয়সের মানুষ। আজই আপনার তরফ থেকে ছোট ছোট পরিবর্তনগুলো শুরু করে দিন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজ এতটুকু।